আইপিএল নিলাম নিয়ে যেন অভিযোগের শেষ নেই ক্রিকেট ভক্তদের। প্রত্যেক আসরেই বাংলাদেশি ক্রিকেটারের নাম তালিকায় থাকলেও দু একজন বাদে বাকিদের নিয়ে আগ্রহ দেখায় না ফ্র্যাঞ্চাইজগুলো। অনেক ভক্ত আবার এক কাঠি সরেশ। তাদের মতে ভারত ক্রিকেট বোর্ডের একচোখা নীতির কারণেই নাকি এই বৈষম্য, কিন্তু তারা বেমালুম ভুলে যান এই ফরম্যাটে লাল সবুজদের অযোগ্যতার কথা। আইপিএলের মেগা অকশন এবার বসছে সৌদি আরবে। ড্রাফটে 577 ক্রিকেটারের মধ্যে আছেন বাংলাদেশের 13 জন, কিন্তু সম্ভাবনা শুধু এক, মুস্তাফিজুর রহমানকে ঘিরে। সাকিবের নাম থাকলেও সময় ফুরিয়ে আসায় তার দল পাওয়ার সম্ভাবনা কম। তবে আশা রাখা যায় তাসকিনকে নিয়েও, কারণ গেল আইপিএলে তাকে পেতে আগ্রহ দেখিয়েছিল দুটো ফ্র্যাঞ্চাইজ। নাহিদ রানাকে ঘিরে টুকটাক আলোচনা থাকলেও বাস্তবতা আসলে ভিন্ন। মোটা দাগে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল খেলা বা দল পাওয়ার সম্ভাবনা এমনই, অনেক যদি কিন্তুতে সীমাবদ্ধ। অথচ এই ফরম্যাটে আমাদের পথ চলা 1.5 যুগ ছুঁই। কিন্তু কিভাবে টি-20 খেলতে হয় সেই যোগ্যতা আছে খুব কম ক্রিকেটারের মাঝেই, আরও নির্দিষ্ট করে বললে হাতে গোনা 2-1 জন। অথচ এবার আইপিএল অকশন নিয়ে বেশ আলোচনায় আছে আইসিসির সহযোগী দেশের 4 ক্রিকেটার। নিলামের তালিকায় থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার উন্মুক্ত চাঁদের বিষয়টা বেশ ইন্টারেস্টিং। ভারতের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবার ড্রাফটে নাম লিখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে তার। তবে 2021 সালে ভারত ক্রিকেট থেকে অবসর নেন তিনি, এরপর প্রতিনিধিত্ব করছেন যুক্তরাষ্ট্রের হয়ে। মার্কিনীদের হয়ে আরও 2 ক্রিকেটার আছেন আইপিএল প্লেয়ার্স অকশনে। ভারতীয় বংশোদ্ভূত নেত্রভালকারকে নিয়েও রয়েছে বেশ আলোচনা। গেল টি-20 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স ছিল তার। এছাড়াও ইতালিয়ান পেসার থমাস জ্যাকের উপর চোখ থাকবে ফ্র্যাঞ্চাইজগুলোর, কারণ সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-20 এবং কানাডার গ্লোবাল টি-20-তে বেশ আলো ছড়িয়েছিলেন এই ক্রিকেটার।